আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আব্দুল আলামিন আছি আপনাদের সাথে। সবাইকে ওয়েলকাম করছি গুগল অ্যাডসের ধারাবাহিক ক্লাসে। এই পার্টে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের পেমেন্ট মেথড অ্যাড করা শিখবো অ্যান্ড কীভাবে বায়ারের পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন সেটা শিখবো অ্যান্ড অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কীভাবে অ্যাক্সেসটা নেবেন বিস্তারিত ডিসকাশন করব। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমত গুগল অ্যাড রান করার জন্য গুগল অ্যাডস দিতে কী লাগে। এক, গুগল অ্যাডস অ্যাকাউন্ট লাগে, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। গুগল অ্যাডস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, গুগল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে। যদি আপনারা না পারেন প্রথম ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। দ্বিতীয়ত কার্ড বা পেমেন্ট মেথডস কীভাবে অ্যাড করতে হয়, যদিও আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখিয়ে দিয়েছি পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হবে, তবুও এই পার্টে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করব। তো পেমেন্ট মেথডটা কেন অ্যাড করতে হবে? দেখেন, গুগলে যদি আপনি ক্যাম্পেইন করতে চান, আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো বিজনেসের কোনো কিছু যদি ক্যাম্পেইন করতে চান, প্রমোট করতে চান, ডেফিনেটলি আপনাকে পে করতে হবে। আর সেই পে করার জন্য একটা কার্ড লাগবে বা পেমেন্ট মেথডস অ্যাড করতে হবে। একটা ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড, যেটাই হোক, ডুয়েল কারেন্সি কার্ড, এটা হতে পারে মাস্টার কার্ড, হতে পারে বিভিন্ন ব্যাংকের কার্ড, হতে পারে বিভিন্ন রকমের কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড কীভাবে আপনি অ্যাড করবেন সেটা আমরা বিস্তারিত জানবো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এটা হতে পারে বায়ারের অ্যাকাউন্ট, হতে পারে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড রান করবেন সেই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। তো চলুন তাহলে কাল বিলম্ব না করে ব্রাউজারে গিয়ে লিখি ads.google.com অ্যান্ড যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি এখান থেকে স্টার্ট নাও বাটনে ক্লিক করব। অ্যান্ড দেন আমাদের সামনে ইন্টারফেস আসছে। এখান থেকে সিলেক্ট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমাদের দুইটা অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, সো দ্যাটস ওয়াই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে যাব, এক্সপ্লোর করব। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে এক্সপ্লোর করার পর আমি দেখতে পাচ্ছি বাম পাশে সাইড বারে ক্রিয়েট, ক্যাম্পেইন, গোলস, টুলস, বিলিং অ্যান্ড অ্যাডমিন কয়েকটা অপশন আছে। তা আমি এখান থেকে বিলিং যে অপশনটা আছে, বিলিং বা সেট আপ, এই জায়গাটায় গিয়ে আমরা কার্ড অ্যাড করাটা শিখে ফেলবো ঝটপট। বিলিং বাটনে ক্লিক করার পর এখানে বিলিং কান্ট্রি চুজ করতে বলবে। তো বিলিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ চুজ করব। দেন ইউএসডি মানে ডুয়েল কারেন্সি, যে ইউএসডিটা আমরা চুজ করে নিব। বাংলাদেশে তো আর টাকা এখান থেকে সিলেক্ট করার অপশন নেই, সো বাংলাদেশ এবং হচ্ছে ইউএসডি, আপনি যে কান্ট্রিতে আছেন বিলিং কান্ট্রি সেটা অবশ্যই এখানে দিবেন। পেমেন্ট প্রোফাইলে এখানে আপনি এটা কি ইন্ডিভিজুয়াল কিনা, আপনি অবশ্যই ইন্ডিভিজুয়াল পেমেন্ট মেথড ইন্ডিভিজুয়াল অ্যাড করবেন। অ্যান্ড দেন পেমেন্ট মেথডে আপনি আপনার যে মাস্টার কার্ডটা আছে, পেমেন্ট মেথডে আপনি মাস্টার কার্ডটাকে অ্যাড করে নেবেন। এখন মাস্টার কার্ডটা অ্যাড করার জন্য কীভাবে অ্যাড করতে হবে, আমরা এখানে যাই। প্রথমত আপনার কার্ডের যে নাম্বারটা আছে এখানে, সেই নাম্বারটা বসাতে হবে। আপনার মাস্টার কার্ডের উপরে 16 ডিজিটের একটা নাম্বার থাকে, সেটা বসাতে হবে। এখানে কার্ড হোল্ডারের যিনি নাম আছে, কার্ড হোল্ডারের মানে মূলত যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে তার নামটা হুবহু সেইভাবে এখানে বসাইতে হবে। দেন অ্যাড্রেসটা, মূলত অ্যাড্রেসটা কোথায় সেটা এখানে বসায় দিতে হবে। অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেস থেকে বিল করতে চাচ্ছেন অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অ্যান্ড এখানে অটোমেটিক যে পেমেন্ট আছে, ম্যানুয়াল না দিয়ে আপনি অটোমেটিক পেমেন্টস দিয়ে দিবেন। এবং ট্যাক্স ইনফরমেশন যদি আপনার থাকে, আপনার কাছে যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেটের যেই 13 ডিজিটের একটা নাম্বার আছে সেটা যদি থাকে বসায় দিতে পারেন, আর যদি না থাকে সেটা অপশনাল, বসাইতে হবে না। দেন আপনি সাবমিট করে দিবেন, তাহলে আপনার পেমেন্ট মেথড অ্যাড করাটা হয়ে গেল। এবার ক্যাম্পেইন করতে আর কোনো অসুবিধা নাই। তার মানে আপনি যদি ক্লায়েন্টকে নিজের এটা দিয়ে অ্যাড রান করে দিতে চান, নিজের কার্ড দিয়ে করে দিতে চান, বা আপনি নিজের জন্য যদি অ্যাড রান করতে চান, নিজের ইন্ডাস্ট্রির জন্য যদি করতে চান, কিভাবে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে সেটা শিখে গেলেন। পাশাপাশি বায়ার বা ক্লায়েন্ট তার অ্যাকাউন্টে কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করবে সেই ব্যাপারেও আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে নেবেন। দেখেন, ক্লায়েন্টের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য, আপনি কীভাবে নেবেন, এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা একটু ব্যাগে আসি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু রিফ্রেশ করি। এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট। এখন ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি কীভাবে নেবেন, আপনি ধরে নেন
এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস অ্যাকাউন্ট। সো ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটার অ্যাক্সেসটা আপনি নেবেন। আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, এখন আপনি তার কাছ থেকে অ্যাক্সেসটা কীভাবে নেবেন? আপনি তাকে যে জিনিসটা বলবেন অ্যাক্সেস দেওয়ার জন্য, প্রথমত তার গুগল অ্যাডস অ্যাকাউন্টটাকে ওপেন করবে, তারপর সে অ্যাডমিনে চলে যাবে। অ্যাডমিনে মাউসটা রাখার পর সে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে চলে যাবে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে চলে যাবে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখান থেকে অ্যাজ এ ইউজার হিসেবে আপনাকে যেহেতু অ্যাক্সেস দিবে, অ্যাড বাটনে ক্লিক করবে বা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর যেটা লাগবে সেটা হচ্ছে ইমেল। আপনার ইমেলটা বায়ারকে দিয়ে দিবেন যে এই মেইলে আমাকে অ্যাক্সেসটা করে দাও, এই মেইলে আমাকে অ্যাক্সেসটা করে দাও। সো আমরা সরাসরি একটা অ্যাক্সেস নিয়ে দেখি। আচ্ছা, এখানে আমাদের যে মেইলটা আছে, সাপোজ এটা হচ্ছে আমার মেইল, আমি এই মেইলে ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। আর তার জন্য আমার এই মেইলের ভিতরে অ্যাডস অ্যাকাউন্ট থাকাটা জরুরি না। মেইলে আমি অ্যাক্সেস নিতে পারবো, তার জন্য আমার অ্যাডস অ্যাকাউন্ট থাকাটা জরুরি না ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য। এক্ষেত্রে শুধুমাত্র আমার একটা মেইল হলেই হবে। এই মেইলের মাধ্যমে আমি ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমার মেইলটাকে এখান থেকে কপি করলাম, কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিলাম এবং ক্লায়েন্ট অ্যাডমিনে আসলো, সেখান থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গেল এবং অ্যাড এ ইউজারে ক্লিক করে আমার মেইলটাকে সে পেস্ট করে দিল এবং অ্যাক্সেসটা কখন এক্সপায়ার হবে এটা সেখান থেকে দিয়ে দিতে পারে, যে 1 মাস 2 মাস কখন সে এক্সপায়ার করতে পারে, অথবা যে কোনো সময় সে এখান থেকে রিমুভ করে দিতে পারে অ্যাক্সেসটাকে। ওকে, তো এবার আসেন যেটা করবে সেটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস এবং স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। এখানে আপনি অ্যাডমিন অ্যাক্সেস নিলে ক্লায়েন্টকে রিমুভ করে দিতে পারবেন। এখন ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে কি দিবে না এটা ট্রাস্টের উপরে ডিপেন্ড করে। বায়ার আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে কি দিবে না আপনি বলে দিবেন, আপনার বায়ারকে আপনি বলবেন যে আমাকে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেন। মূলত আপনি অ্যাডমিন অ্যাক্সেসটাই নেওয়ার জন্য ট্রাই করবেন, কারণ অ্যাডমিন অ্যাক্সেসের সুবিধাটা বেশি। তবে ক্লায়েন্ট আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা যদি দেয় আপনি সব কাজই করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। দুইটা থেকে যে কোনো একটা অ্যাক্সেস দিতে হবে। এখানে ইমেল অনলি বা বিলিং বা রিড অনলি এই জিনিসগুলোর অ্যাক্সেস যদি দেয় তাহলে কিন্তু হবে না। দেখেন, ক্লায়েন্ট যদি আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দেয় বা অ্যাডমিন অ্যাক্সেসটা দেয়, আপনি চাইলে ক্লায়েন্টের অ্যাকাউন্টের ভিতরে আপনি নিজেই পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আমি আবারও সোজাসাপটা বলি, আমরা জানি অ্যাড রান করার জন্য বা অ্যাড দেওয়ার জন্য পেমেন্ট মেথড লাগে। তা আপনি প্রথমত ক্লায়েন্টের যে অ্যাডস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি নিয়ে নিলে, আপনাকে যদি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেয় এই যে এভাবে করে, অথবা অ্যাডমিন অ্যাক্সেস দেয়, আপনি নিজেই তার অ্যাকাউন্টের ভিতরে বিলিং ইনফরমেশন দিতে পারবেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ড, অথবা ক্লায়েন্ট যদি তার ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে শেয়ার করে আপনি সেটা এখানে দিতে পারবেন। এটা মূলত ক্লায়েন্ট নিজেই করবে, পেমেন্ট মেথডটা ক্লায়েন্ট নিজেই অ্যাড করে দিবে। সো আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডটা চুজ করে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে দিব, খুব সহজ। আমরা এখান থেকে কনফার্ম করে দিব, ঠিক আছে, কনফার্ম করে দিব। আচ্ছা, একটা ইনভাইটেশন হয়তো চলে গেছে আমাদের মেইলে, আমরা একটু মেইলটাকে দেখে আসি। আচ্ছা, আমাকে এখান থেকে একটু ভেরিফাই করে নিতে চাচ্ছিল, আমি এখান থেকে মেইলটাতে একটু ভেরিফাইয়ের জন্য চাচ্ছিল। যাই হোক, তো এখানে মেইলটা বসায়া জাস্ট আমরা স্ট্যান্ডার্ডটা চুজ করে একটা সেন্ড ইনভাইটেশন পাঠিয়ে দিলাম। এই যে দেখেন এখান থেকে স্ট্যাটাসটা হচ্ছে অ্যাওয়াইটিং রেসপন্স, মানে অপেক্ষায় আছে, অ্যাওয়াইটিং রেসপন্স, এখনও রেসপন্সটা করেনি। সো এখান থেকে কিন্তু পেন্ডিং ইনভাইটেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে ক্লায়েন্ট অ্যাক্সেস যদি আমাকে দিয়ে দেয় আমি ক্লায়েন্টের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে সব করতে পারবো, এভরিথিং করতে পারবো, ঠিক আছে, বিলিং, পেমেন্ট মেথড সব কিছু অ্যাড করতে পারবো। সো চলেন দেখি তাহলে আমার মেইলে ক্লায়েন্ট অ্যাক্সেসটা আসছে কিনা। সো এখান থেকে আমরা সরাসরি মেইলে চলে যাব।
মেইলে চলে যাওয়ার পর প্রথমত দেখেন অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন মেইল চলে আসছে। যদি না এসে থাকে আপনার, তাহলে আপনি এখানে এসে একটা রিফ্রেশ দিবেন, রিফ্রেশ আইকনে একটা রিফ্রেশ দিবেন, চলে আসবে। সো অ্যাকসেপ্ট ইনভাইটেশন, আমি এখন ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে এই যে আমার মেইলটা আছে, এই মেইলের মাধ্যমে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, আমি এই মেইলের মাধ্যমে এখনই ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিয়ে কাজ করে দিতে পারবো। সো অ্যাকসেপ্ট ইনভাইটেশন। আচ্ছা, hello and welcome to Google Ads. So to accept the invitation and sign in to Google Ads, click continue. Continue বাটনে ক্লিক করব। আচ্ছা, এই তো এখন দেখেন আমরা মূলত ক্লায়েন্টের যেই অ্যাডস অ্যাকাউন্ট আছে সেটার অ্যাক্সেসটা আমরা এই জায়গায় অলরেডি পেয়ে গেছি। ক্লায়েন্টের যে অ্যাক্সেসটা আছে সেই অ্যাক্সেসটা আমরা এই জায়গায় পেয়ে গেছি। জাস্ট 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যে পেয়েছি এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য মাউসটাকে এই আইকনের উপরে ক্লিক করে দিব। এখানে দেখেন এটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট, এটা হচ্ছে ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট আমার নিজের। সো এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস। তো বুঝবো কিভাবে এটা যে ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস? দেখেন অ্যাডস অ্যাকাউন্টের একটা নাম্বার দেওয়া আছে 9226698762, তাহলে 8762 লাস্ট 4 ডিজিট হচ্ছে 8762। আমরা দেখি ক্লায়েন্টের যে অ্যাকাউন্টটা ছিল এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ওকে, 9226698762 এটা হচ্ছে ক্লায়েন্টের যে গুগলের অ্যাকাউন্টের নাম্বারটা আছে সে নাম্বারটা। তো এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা টোটালি পেয়ে গেছি। এটা ধরেন ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা পেয়ে গেছি কোথায়? আমার মূল মেইলের মধ্যে পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা এখন কোথায় আছি? 9226698762, এটা হচ্ছে মূলত ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা বিলিং পেমেন্ট অ্যাড করতে পারবো, অ্যাডমিন থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে টুলস, এখান থেকে আমরা হচ্ছে প্ল্যানিং টানিং মানে কি করব না করব ক্যাম্পেইন সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আশা করি ক্লায়েন্টের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে নিতে হবে একটা মেইলে সেটা আমরা বুঝে গেছি। তো অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট থাকাটা জরুরি না, তবে অ্যাকাউন্ট থাকাটা ভালো। অ্যাকাউন্ট থাকাটা জরুরি না, অ্যাক্সেস নেওয়ার জন্য যে একদম অ্যাকাউন্ট থাকতে হবে এমন কোনো কথা না, তবে আপনার অ্যাডস অ্যাকাউন্ট তো অবশ্যই থাকবে, রাইট? সো এই হচ্ছে একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে আপনার বা আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কীভাবে ক্লায়েন্টের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাই। এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, তো আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমি ক্লায়েন্টের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কীভাবে নিব সেটা আমরা একটু দেখি। তা আমরা এখানে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি, এটা বোঝার জন্য কী করব? ক্লিক করার পর দেখেন এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সো আমি এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি। তো এক্ষেত্রে যেটা করব, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আসার পর অ্যাকাউন্টসে চলে আসবো, অ্যাকাউন্টস থেকে সাব অ্যাকাউন্টে চলে আসবো। সাব অ্যাকাউন্ট থেকে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব এবং লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, মানে আমার ম্যানেজার অ্যাকাউন্টটা ক্লায়েন্টের পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করব। ঠিক আছে, এটা হচ্ছে আরেক ধরনের অ্যাক্সেস। ফার্স্ট অফ অল ক্লায়েন্টের পার্সোনাল গুগল অ্যাডসের অ্যাক্সেসটা আমি নিয়ে নিলাম, সমস্যা নাই, আমি নিতে পেরেছি, এটা আপনারাও পারবেন। দ্বিতীয়ত আমি চাচ্ছি আমার পার্সোনাল মানে আমার যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে সেই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাথে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের একটা কানেকশন তৈরি করব, যেন আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমি তার কাজগুলো করে দিতে পারি। দুটাই কিন্তু সেম, দুইভাবেই নিতে পারেন, কোনো সমস্যা না। প্রথমটা যদি আপনি করতে পারেন এটা করার কোনো দরকার নাই, তবে ক্লায়েন্টের যদি অনেক বেশি পরিমাণের কাজ থাকে, অনেক বেশি পরিমাণের অ্যাড ক্যাম্পেইনের কাজ থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে সেগুলো মেনটেন করবেন। ঠিক আছে, তো চলুন তাহলে আমি লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় ক্লায়েন্টের যেই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসাইতে হবে। সাপোজ এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট ছিল, তো ক্লায়েন্টের অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা হচ্ছে এই যে এটা। আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ক্লায়েন্টের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের নাম্বার 9226698762। নাম্বারটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে ক্লায়েন্টের কাছ থেকে আপনি নাম্বারটা চেয়ে নেবেন যে আপনার গুগল এডসের যেই অ্যাকাউন্টের নাম্বারটা আছে আমাকে নাম্বারটা দিন। অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে দিস ইজ মাই জিমেইল, আপনি আমাকে জিমেইলের মাধ্যমে আপনার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেন। এবং আরেকটা ওয়ে আছে, আপনি যদি ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চান তাহলে ক্লায়েন্টকে বলবেন আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দেন। নাম্বারটা নেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন। দেন দিস ইজ ম্যানেজার, আপনার রুল থাকবে আপনি একজন ম্যানেজার হিসেবে এখানে থাকবেন। তো সেন্ড রিকোয়েস্ট, তাইলে আমার
ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমি ক্লায়েন্টের মেইলে একটা মেইল পাঠিয়েছি, ক্লায়েন্ট যদি সেখান থেকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে তার সব কিছু মেনটেন করতে পারবো। ওকে, দুইটা ওয়েতেই করা যায়। ফার্স্ট অফ অল দুইটা ওয়েতেই অ্যাক্সেসটা নেওয়া যায়। ক্লায়েন্টের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যাবে, সেখান থেকে অ্যাডমিনে আসবে, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আমার মেলটা বসায়া জাস্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিবে, আমি এখান থেকে কাজ করব। দ্বিতীয় যে ওয়েটা সেটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আমি যাব এবং ক্লায়েন্টকে বলবো যে তোমার গুগল এডসের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও। নাম্বারটা দিলে আমি এখান থেকে তাকে একটা রিকোয়েস্ট পাঠাবো, সেখান থেকে সে যদি অ্যাক্সেস অ্যাপ্রুভ করে দেয় তাহলে আমার এটা অ্যাক্সেস হয়ে যাবে, আমি ক্লায়েন্টের কাজ করে দিতে পারবো। দুটোই কিন্তু সহজ। তো চলেন তাহলে আমরা পুনরায়, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। সো আমরা এখানে কোনো মেল দেখিয়ে আসছি কিনা। আচ্ছা, এখানে মেল আসছে। ওকে, সো মেলে ক্লিক করি। ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট। তার মানে ইউ হ্যাভ এ পেন্ডিং রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর অ্যাকাউন্ট টু ম্যানেজার অ্যাকাউন্ট, তার মানে আমার ম্যানেজার অ্যাকাউন্টের সাথে, এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্টের কাছে মেল আসছে বা বায়ারের কাছে মেলটা আসছে, বায়ারের অ্যাকাউন্টের সাথে আমার ম্যানেজার অ্যাকাউন্টে একটা লিঙ্ক করার জন্য আমি একটা রিকোয়েস্ট দিলাম। বায়ার যেটা করবে এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট, এটা অ্যাকসেপ্ট করে দিলে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমি কাজ করতে পারবো। এই যে এখান থেকে লিঙ্ক রিকোয়েস্ট আসছে, জাস্ট অ্যাকসেপ্ট করে দিব, গ্রান্ট অ্যাক্সেস, ডান। তাহলে কে অ্যাক্সেসটা নিয়েছে? এই যে উনি, আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কে নিয়েছে? এই যে উনি, 8818423646। ওকে, এটা হচ্ছে মূলত বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নেবেন। দুইটাভাবে নেওয়া যায়, এক, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস মেল দিয়ে নেওয়া যাবে, দুই, পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস ক্লায়েন্টের গুগল অ্যাডের নাম্বারটা নিয়ে আপনি রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে দেওয়া যাবে। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। যারা লাস্ট দুইটা ভিডিও দেখেননি এখনও, দুইটা ভিডিও দেখে আসেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কানেক্টেড থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।